বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি বা বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি সেই খবরটি পুরাতন। নতুন খবর হলো যে আজকে বাংলাদেশের সহকারী কোচ বা বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন একটা মন্তব্য করেছেন বা একটা ইন্টারভিউতে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, সেটা সাবেক হওয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে। আসিফ নজরুলকে তিনি সরাসরি মিথ্যুক বলেছেন এবং তিনি বলেছেন তিনি এভাবে আসলে মিথ্যা কথা বলতে পারেন না। বেশ কিছু নিয়ে কথা হয়েছে এবং ক্ষমতার পালা বদলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু হয়। অনেকের দায়িত্ব থাকলে অনেক মানুষ অনেক কথা বলতে পারে না। হয়তো সালাউদ্দিন সাহেবের মুখ খুলেছে, আরো অনেকের মুখ খুলতে পারে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি কি ঘটেছিল, প্রকৃতপক্ষে কি ঘটেছিল সে খবর হয়তো আমরা অনেকেই জানি না। আসিফ নজরুল সাহেব প্রথমে বলেছিল যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারটা নিতান্তই সরকারের, কিন্তু তিনি 10ই ফেব্রুয়ারি একটা কথা বলছিলেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারটা ক্রিকেটার এবং বোর্ডের। এই যে ব্যাপারটা, এখানে একটা ঝামেলা পাকিয়ে গেল। এখানে তার দুটো কথা হয়ে গেল, যে কথাটি আসলে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এবং আজকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে উনি একটা মিথ্যা কথা বলেছেন, এমনটা বলেছেন যে উনি এই কথা বলতে পারেন না। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষ, গুণীজন মানুষ, উনি এমন একটা মিথ্যা কথা বলতে পারেন না। এবং সালাউদ্দিন সাহেব নিজেও বলেছেন যে আমিও শিক্ষক, আমিও জানি যে আসলে সন্তানদের বা শিক্ষার্থীদের যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কতটা মন খারাপ হয়। সালাউদ্দিন সাহেব আরো কিছু যোগ করেছেন, সেটা হলো যে দুইজন ক্রিকেটার আছেন, তারা মোটামুটি কোমায় চলে গেছিল। কোমায় বলতে 4-5 দিন ধরে তারা কোথাও ছিল না এবং তাদেরকে অনেক বোঝায়ে সুজায়ে অদম্য টি-20 কাপ খেলতে আনা হয়েছে এবং সেটা তিনি সাফল্য বলে মনে করেন। যাই হোক, এই যে ব্যাপারটা, টোটাল ব্যাপারটা হলো যে এই যে এখন যে কথাগুলো বলতে শুরু করেছে, যে সালাউদ্দিন আজকে বলল, তারপরে হয়তো অন্য কেউ বলবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ক্রীড়া উপদেষ্টা বা ধরেন ক্রীড়ামন্ত্রীর বিপক্ষে ডাইরেক্ট এই ধরনের কথা আমার মনে হয় না যে এর আগে কোনো একটা ক্রিকেট বোর্ডের পরিচালক বা ক্রিকেট বোর্ডের কোচ এই ধরনের কথা বা ম্যানেজমেন্টের কোন একটা লোক হয়তো বলেনি। এই পজিটিভটাই আর সামনের দিকে এগোবে হয়তো আমাদের ক্রিকেটে। একটা জিনিস ঘটেছে, সাইফ হাসান একটা স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসে উনি বলেছে যে আসলে আমি বিশ্বকাপকে না খেলতে পারাটা আমার কাছে খুব আক্ষেপের ছিল, অনেক কষ্টের জিনিস ছিল, সেটাকে ওভারকাম করে আসতে পারে, খুবই ওভারকাম করতে পারছে, এটা অনেক বড় ব্যাপার। এবং তিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে প্রশংসা করেছেন এবং আরো প্রশংসা করেছেন যারা তাদেরকে এই সময়টাকে সাপোর্ট দিয়েছে। এখন যদি সালাউদ্দিনের কথাটা ধরেই নেওয়া যায় যে দুইজন ক্রিকেটার কোমায় চলে গেছিল, দুজন ক্রিকেটারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই সাইফ হাসান হয়তো তাদের মধ্যে একজন নয়, তো এমন একটা হলেও হতে পারে। কারণ এই যে কথাগুলো বলেছে যে ওভারকাম করতে আমার অনেক কষ্ট হয়েছে। এখন আমার কথা হলো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, সেটা নিয়ে নানা বিষয় ছিল। মোস্ট যে ব্যাপারটা ছিল সেটা হলো যে নিরাপত্তা ইস্যুটা ছিল, এটা অবশ্যই সত্য কথা। এটা নিয়ে দুই দেশের মধ্যে দিয়ে অনেক কথা চালাচালি হয়েছে, অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু হয়েছে, আমি সে প্রসঙ্গে না যাই। আমার কথা হলো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, এটার প্রকৃত তথ্য বের হোক, প্রকৃত তথ্য উন্মোচন হোক। এর সাথে আসলে কি ক্রিকেট বোর্ডের লোক জড়িত আছে, আসলে কি নিরাপত্তাই একটা আসল ইস্যু ছিল, নাকি যে ক্রীড়া উপদেষ্টারা যে কথাগুলো বলছে এখন এক কথা তখন এক কথা, এর একটা ব্যাপার, নাকি আমিনুল ইসলাম বুলবুলের দুর্বলতার ব্যাপার ছিল। এটা আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় এটাকে পূর্ণ তদন্ত বা ভালোভাবে সিরিয়াসলি তদন্ত করে বের করা উচিত। এই বিশ্বকাপ তো যেটা চলে গেছে তো সেটা চলেই গেছে, এটা তো ফিরে আনা সম্ভব না। কিন্তু সামনে তো এমন ঘটনা ঘটতেও পারে, ঘটবে না এমন তো না, এমন ঘটনা ঘটতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটে। তো সেটাকে যদি আইডেন্টিফাই করা যায় এবং এটাকে পূর্ণ তদন্ত করে যথাযথ শাস্তির আওতা আনা উচিত। সে যেই এর সাথে জড়িত হোক, যদি সত্যিকার ইন্টেলিজেন্স থাকে যে না খেলোয়াড়দের কোনোভাবেই পাঠানো সম্ভব ছিল না, ভালো কথা। কিন্তু খেলোয়াড়রা আসলে চাই কিনা, খেলোয়াড়রা আসলে খেলতে চাই কিনা, এই বিষয়টা খেলোয়াড়দের মন্তব্য নেওয়ার সুযোগ ছিল না। তাই পূর্ণাঙ্গ একটা তদন্ত হোক, যে তদন্তটা নিরপেক্ষ এবং জটিল হোক, নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রকৃত দোষী যারা তাদের বের হয়ে আসে এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক।